আমি এক ব্যক্তিকে চিনতাম, এখন নাই, মরে গেছে মনে হয়। পাগল হয়ে গেছিল, পাগল। ওরকম পাগল না যে কাপড় খুলা ফেলে, ওরকম পাগল না যে ল্যাংটা হয়ে যায়। সারাদিন মসজিদের সামনে বসে থাকতো, আজান হইলে নামাজ পড়তো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে হাত পাতত না, আর শুধু বলতো মৌলানা নে সচ কাহা, মৌলানা সত্য বলতো, আফসোস হাম না সমঝে, আফসোস আমরা বুঝি নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা একটু পর পর এই কথা বলে কেন? এই লোকটা একটু পর পর একটু পর পরই বলে আফসোস মৌলানা নে সচ কাহা, হাম না সমঝে, আমরা বুঝি নাই। একজন বলতেছিল, হুজুর এটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। আমি বললাম, ইতিহাসটা কি? বলছে যখন পাকিস্তান হয়, ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান হয়, তো ইন্ডিয়ার অধিকাংশ লোক পাকিস্তানে চলে গেছে, অনেক লোক পাকিস্তানে। আর যাইতে সময় পাঞ্জাব হয়ে যেতে হতো না, ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার কি? পাঞ্জাব। আর পাঞ্জাব শিখদের ছিল। ওই সময় শিখেরা মুসলমানদেরকে কচু কাটা করছে। আপনি ইতিহাস উঠে দেখেন তো। এর ফ্যামিলিও মেওয়াত থেকে, মেওয়াত দিল্লির পাশের একটা জেলা মেওয়াত, ওইখান থেকে পাঞ্জাব পাকিস্তান যেতেছিল। আর মেওয়াতে সবচেয়ে বেশি তাবলিগ শুরু হয় মেওয়াত থেকে। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেওয়াতে যা বলতেন, নিকলো, আল্লাহর রাস্তায় বাহির হও, হতে পারে একদিন আসবে তুম নিকাল দিয়ে যাওগে, তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। নিকলো वरना निकाल दिए जाओगे। বাইরো, দিন শিখার জন্য বাইর হও, দিনদারি জানার জন্য বাহির হও, ইমান ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য বাহির হও, নাইলে একদিন আসবে তোমাদেরকে বাইর করে দেওয়া হবে। যখন যাইতেছিল এর ফ্যামিলি পাকিস্তান, শিখেরা সবাইকে হত্যা করছে, শহীদ করছে, শুধু সে বাইচা গেছে। ওই ইলিয়াস রহমতুল্লাহের কথাটা এর মাথায় ঢুকে গেছে। মৌলানা তো বলছিল বাইরো, নাইলে একদিন তোমাদেরকে বাহির করে দেওয়া হবে। তো পাকিস্তান হওয়ার পরে এদেরকে তো বাইর করে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার থেকে, আর এরা যাইতেছিল পাকিস্তান সরজমিনে, মধ্যখানে পুরা ফ্যামিলি হত্যা হয়ে গেছে। তো এর ভিতরে এরকম এফেক্ট হয়েছে যে এর মাথার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এ শিয়ালকোটে থাকতো, সারাদিন মসজিদের সামনেই থাকতো। কখনো মসজিদের বারিন্দায় রাত্রে ঘুমায় যেত, কখনো কারো কাছে আশ্রয় নিত। কিন্তু পুরা ফ্যামিলি হারানোর যে একটা ব্যথা, আর ওই কথা তার মাথায় ঢুকে গেছে। এই জন্য সে একটু পর পর বলতো, মৌলানা নে সচ কাহা, আফসোস হাম না সমঝে। আজকে আমরাও সত্য বলতেছি, কবরে যাওয়ার পরে বুঝে আসবে, কিন্তু এখানে আফসোস করে কোনো লাভ হবে না। কোনো, ও যেরকম আফসোস করতেছে, ফ্যামিলি আর ফিরে আসবে না। ওর জীবনটা হয়তো আজকে নিভে গেছে। আমি 20-25 বছর 30 বছরের আগের কথা বলতেছি, তখনই বৃদ্ধ ছিল, আজকে তো হয়তো তারও জীবন নিভে গেছে। আজকে আমরা বলতেছি, আপনাদের বুঝে আসতেছে না। অনেক যুক্তি তর্ক মাথায় আসতেছে, ঠিক না? কবির কথার মতো, ঠিক না?
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি, বকিস নে আর খবরদার। আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতেছে, হুজুররা কি বলে? কেননা দুনিয়া তো আরেক দিকে দৌড়াইতেছে, ঠিক না? কি দুনিয়া দুনিয়া তো এখন আরেক দিকে দৌড়াইতেছে। ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ, টেকনোলজির যুগ, ঠিক না? জেনারেল শিক্ষা দীক্ষার যুগ। একমাত্র শিক্ষাই এখন জেনারেল শিক্ষা। হ্যাঁ, আল্লাহ দেখাইতেছে। আল্লাহ বলবো, রাগ হয়ে যাবেন না তো? আবার মিডিয়ায় কথা চলে যেতেছে। আল্লাহ দেখাইতেছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও 70% বেকার। কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে ওর শিক্ষা না থাইকেও যদি মামু দিতে পারে, ওর মূল্যায়ন আছে। মামু বোঝেন? মনে হয় মামু বোঝেন না। বোঝেন? হ্যাঁ, গ্রাম্য শব্দ বললাম আর কি। আমার কথা বলার ডমই তো এরকম। আমি শুদ্ধ মুদ্ধ জাডি কম। কোথায় যদি জেনারেল শিক্ষাই মূল্যায়িত হতো, তাহলে কেন আন্দোলন করতে হতো? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মসজিদ জারু দেই বটে, বলতে পারবো আল্লাহর ঘর জারু দেই, বেতন যদিও কম পাই। মনে একটা সান্ত্বনা আছে, কি? কার ঘর জারু দেই? আরে জারু দেওয়া বোঝেন? মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, আমার মতো ইমাম। এটা তো বলতে পারবো তোর ঘরে খেদমত করছি, তোর ঘরে ছিলাম, কম পাইছি আর বেশি পাইছি একদিন, এটা তো বলতে পারবো। কি? হ্যাঁ, আজ পর্যন্ত পাইছেন খুঁজা যে কম বেতনের কারণে কোনো হুজুরের বউ চলে গেছে বাড়ি ছেড়া? পাইছেন খবর? থাকলে আমারে দিয়েন, আমি পত্রিকায় দিমুনে আমার টাকা দিয়া। পাইছেন? হ্যাঁ, খুঁজা দেখেন সারা দিনে। হায় হায়, কয়জনের বউ শুধু পছন্দের পোশাকটা দেয় না, এই জন্য অটো টাইকা আইনা বাপের বাড়ি চলে গেছে স্বামীকে লাথি দিয়া। শুধু পছন্দের পোশাকটা দেয় না, কাপড়টা দেয়। রাগ হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর গুলা 3 বেলা খাওন না দিলেও যায় না। কি করে না? যায়ও না, কোর্টে যায় কেসও করে না, থানায় যায় বলেও না যে খাওন দিতে পারে না। বরং সবর করে দৌড়া বয়ে থাকে যে আইসি লাল কাপড় পড়া, জামু তোর কাছ থেকে সাদা কাপড় পড়া, আজকে আসি তোর লগে, কালকে জান্নাতেও থাকবো তোমার লগে। সবরের জীবন কাটাইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুংটাং একটু হয়, এমন না যে টুংটাং হয় না। কি টুংটাং বোঝেন? হ্যাঁ, টুংটাং হইতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টুংটাং হয়েছে। টুংটাং। আলী রাগ হয়ে যায়, মসজিদে শুয়ে রয়েছে। আল্লাহর রাসূল আয়েশা জিজ্ঞেস করছে, আলী কই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদাসা মা হাদাস, আমাগোর লগে একটু টুংটাং হয়েছে। গজিবা আলী সুম্মা খারাজ, আলী রাগ হয়ে গেছে আর বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন কই যাইব, মোল্লার দরকুল পর্যন্ত, মসজিদেই যাইব।
আয়া দেখেন মসজিদে নববীতে ঘুমাইতেছে মাটিতে পড়া। আর ওনার অভ্যাস ছিল উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন। অনেকে আছে না ঘুমানোর ভিতরে গড়াগড়ি বেশি করে, উনিও গড়াগড়ি করতেন। গড়াগড়িতে পুরা শরীরে মাটি লেগে গেছে। তো আল্লাহ রসুল ডাকতেছে, কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ না। এই উপাধি ওনার পড়া গেছে, মাটির বাবা, আবু তোরাব। এই জন্য কিতাবে ওনার নামের সামনে একটা নাম আছে, আবু তোরাব, মাটির বাবা। টুংটাং হয়, টুংটাং কি হয়? টুংটাং হয়। হইলেও কি হবে, পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা উঠায়। বুঝলেন না মনে হয় কি বললাম? পাও টিপা আবার পাও টিপা, রে পাও টিপা আবার পাও টিপা উঠায়, টুংটাং হয়। কিন্তু বাড়ির বাইরে টুংটাংয়ের আওয়াজ যায় না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। যদিও দুনিয়ার স্রোত একদিকে চলতেছে, আমরা আরেক দিকে বলতেছি। বিদায় যুবকরা গুগল দেখা মিলাইতে পারতেছে না, কয় গুগলে কয় একটা, হুজুর কয় আরেকটা। ইন্টারনেটে পাই একটা, হুজুরে কয় আরেকটা। আমাদের শিক্ষিত সমাজও মিলাইতে পারতেছে না, কামগো শিক্ষার বই কয় একটা, হুজুর কয় আরেকটা। যুগ বিয়োগ মিলাইতে পারতেছে না, কেননা তুফান তো ওইদিকে। কি তুফান? তুফান তো ওই কিছু মানুষের মতো বলে ফেলবো। হ্যাঁ, কোন দলের সদস্য না, কিন্তু বৃষ্টি যেদিকে সাথী ওইদিকে। যখন যে তখন তার চামচা, কিন্তু কোন দলে তার কি নাই, কি নাই, ধর্মীয় জায়গা নাই না, লিখিত সদস্য না, লিখিত সদস্য না। বৃষ্টি যেদিকে ছাতা, পাতার যেদিকে পাল ওইদিকে। যখন যে তখন তার চামচা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা যতটুকু ওনারা বাসছেন আমাদেরকে বা বাসতেছেন, হায় আমরা যদি কিঞ্চিত বাসতাম, কিঞ্চিত যদি ভালোবাসতাম, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না। মাথার ঘাম পায়ে জড়াইতে হতো না।